সমুদ্রের এই সুন্দর মনোরম পরিবেশে আজকে আমরা সকালবেলা কি দেখতে এসেছি? সমুদ্র দেখতে এসেছি, মাছ উঠেছে, মাছ দেখতে আসলাম, মাছ কিনবো আবার। খুব সুন্দর আজকে আমাদের পুরী সফর, তোমরা আজকের এই ভিডিওতে দেখছো আমাদের পুরীর সাইট সিন থেকে শুরু করে আজকে সমুদ্র সৈকতের কিছু চিত্র, যেটা সকাল সকাল আসলে দেখা যায়। এখানে বিরাট বড় একটা মাছের সুন্দর একটা জেলেরা মাছ ধরে ধরে নিয়ে আসছে নদীর থেকে মাছ ধরে এনে সঙ্গে সঙ্গে এখানে বিক্রি হচ্ছে। আবার আবার মানে কুটে দেওয়ারও সুবিধা আছে এখানটায়। কিছু মহিলা এখানে বসে আছেন, তারা দিলে মাছ কিছু পয়সার বিনিময়ে মাছগুলো কেটে দেবেন। পুরী এর আগে আমি অনেকবারই এসেছি, কিন্তু সাইট সিন অনেক ভিজিট করা হয়নি সেরকমভাবে। আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে কয়েকটা ভালো ভালো সাইট সিন দেখিয়ে দেবো যেগুলো পুরীতে রয়েছে। সকালের যাত্রাটা খুব ভোরবেলা আমরা সমুদ্র সৈকত থেকে শুরু করলাম। এখানে এত সুন্দর দেখার জিনিস রয়েছে, মুগ্ধ হয়ে সেগুলোকে উপভোগ করতে হয়। সকালবেলা সমুদ্রে জেলেদের জালে কত রকম বড় বড় মাছ ধরা পড়ে। কিছু মাছ তারা ফেলে দেন যেগুলো খাবার অযোগ্য, তেমন একটা মাছ ফুলে ঢোল হয়ে রয়েছে, গায়ে তার বড় বড় কাঁটা। কত ধরনের রং বেরঙের, কত ধরনের ছোট বড় সব মাছ জালে আজকে ধরা পড়েছে। তো বন্ধুরা, এই যে হোটেল থেকে আমাদের দেখো গাড়ি বুক হয়ে গেছে। আমরা পুলো এখান থেকে আমরা বেরোচ্ছি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের সাদা গাড়ি এসে গেছে, 8 সিটার গাড়ি। তো আজকে আমরা যাচ্ছি পুরীর সাইট সিন দর্শনে। তো আসো আজকে ভিডিওটা দেখো। হাই বলে দাও, হাই বলে দাও। কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি? জগন্নাথ মন্দির দর্শন। এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো। সমুদ্রের পাড় ধরে বহু দূর অনেকক্ষণ গাড়ি চলল। একটা সময় উড়িষ্যার শহর ছেড়ে আমরা ক্রমশ ভিলেজের দিকে প্রবেশ করলাম। রাস্তার দুপাশে খালি জঙ্গল, বালি এবং বিভিন্ন সুন্দর দুপাশে গাছগাছালি। বাড়ির অস্তিত্ব ক্রমশ কমতে থাকলো। অনেকক্ষণ যাওয়ার পরে আরও একটি জায়গা। বন্ধুরা, সবার প্রথমে আমাদের গাড়ি এখানে দাঁড়ালো। এখানে একটা স্যান্ড মিউজিয়াম বলে একটা মিউজিয়াম রয়েছে, সেটা আমরা দেখব। এদিক থেকে রাস্তা ঘুরে ঘুরে যাওয়া যায়। আসো কয়েকটা সিন আমরা দেখি। ভেতরটা ভালোই লাগছে, খুব সুন্দর গাছ, বড় বড় বাড়ির সব বড় বড় মূর্তি করা। বালির এই মিউজিয়ামটিতে ঢুকতে মাথা পিছু 40 টাকা করে ভাড়া, 40 টাকা করে টিকিট রয়েছে। ভেতরে বালি দিয়ে তৈরি অনেক ধরনের ঠাকুর দেবতার মূর্তি থেকে শুরু করে বিভিন্ন রকম আর্টের জিনিসপত্র রয়েছে, যেগুলো আসলে দেখতে পারো। রথ আছে, সেটা রথ, সব বিভিন্ন স্ট্যাচু, রিও। দেখো ভিতরে কত একের পর এক বড় বড় মূর্তি, যেগুলো আর্টিস্টদের দ্বারা তৈরি। এগুলো এখানে সংরক্ষিত। বালির জগন্নাথ, বালি দিয়ে তৈরি এই বালির জগন্নাথ। এখানে অনেকগুলো প্রায় 30টার মতো আইটেম রয়েছে পুরো এই চত্বরে, এবং গাছগাছালি দিয়ে ঘেরা। মাত্র 40 টাকা টিকিটে একটা ছোট্ট সাইট সিন। দেখো কত ভিজিটাররা এখানে ভিজিট করছে। তো বড় বড় স্ট্রাকচার বানানো, আর্টিস্টের নাম সামনেই রয়েছে। এখন একটা বিরাট বড় কাট আউট। পুরো এদিক ওদিক দেখো কি সুন্দর একটা প্যাসেজ। এখানে থার্ড আর্ট গ্যালারি, আর্ট গ্যালারির মধ্যে পুরো ওভারঅল রয়েছে। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটানোর পরে আবার আমরা বেরিয়ে পড়লাম চটপট অন্য একটি গন্তব্যের দিকে, যেটা এখান থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূর। অনেকটা দূর। মেন রাস্তা ছেড়ে হাইওয়েতে আসতে হয়। পুরীর সাইড রোড ছেড়ে এবার আসলো গাড়ি, এবার চললো হাইওয়ের দিকে। এত সুন্দর গোছানো হাইওয়ে, একটা ছোট্ট রাস্তায় কোনো গাছের পাতা পড়ে নেই, এত পরিষ্কার ঝাঁ চকচকে রোড। গাড়িও চড়েছে প্রায় তুফানের বেগে।
যেহেতু দেখো 45 কিলোমিটার দূর আছে ভুবনেশ্বর থেকে কোণারক মন্দির। মানে আমরা যাচ্ছি একেবারে প্রথম স্পটটা ওইখানেই। বাড়িতে আমাদের সদস্যরা রয়েছে সব বাড়ির আছে। প্রায় 1 ঘন্টা অনেকক্ষণ গাড়ি চালিয়ে আমরা পৌঁছালাম এখানকার সবথেকে বড় একটা ফেমাস প্লেসে, কোণারক মন্দির, সূর্য দেবতার মন্দির। দেখো সেই পরিবেশ। তো টুরিস্ট আসছে, পুরো আজকে টুরিস্টদের মেলা। প্রতিদিনই প্রায় হাজারে হাজারে মানুষ টুরিস্টরা এখানে ভিজিট করে। পুরী থেকে অনেকটাই দূর মন্দির স্থল, যেখানে সূর্যের প্রথম আলো এই মন্দিরের চূড়াতে এসে পড়ে। এই মন্দিরটি সূর্য দেবতার জন্য উৎসর্গিত। মন্দিরের চারপাশে সূর্যের আলোকে লক্ষ্য করে নানান গাণিতিক চিত্র অঙ্কন রয়েছে। একসময় উড়িষ্যার রাজা নর্মদা নরসিংহদেব 1200 লোক নিয়ে 12 বছর ধরে এই কোণারক মন্দিরটি তৈরি করেছে। মন্দিরের পাশাপাশি এটি একটি হিস্টোরিক্যালও পার্ট। দু চোখ ভরে উপভোগ করার মতো অনেক কিছু রয়েছে চত্বরে। ভিতরে প্রবেশ কিন্তু করা যায় না, বাইরে থেকে মন্দিরটা ঘুরে ঘুরে দেখতে হয়। যত বেলা বাড়তে থাকে প্রচুর লোক কিন্তু মন্দিরে আসতে থাকে। সামনের দিকটা দেখো মানুষে ছেয়ে গেছে। মন্দিরের চারপাশ পরিক্রমা করা যায়। পেছনের দিকটা আরো সুন্দর সুন্দর জিনিস রয়েছে। দেয়ালের কার্নিশে, দেয়ালের গাবে রথের চাকা লাগানো রয়েছে 12খানা। রথের চাকা লাগানো রয়েছে 24টি, 12টা এদিকে 12টা ওইদিকে। সামনে 7টা ঘোড়ার ছবি রয়েছে। তো বন্ধুরা, আমরা যে অনেক জায়গায় এরকম বড় বড় চাকাগুলো দেখি, যেগুলো এই কোণারক মন্দিরেরই, এই সূর্য মন্দিরেরই এই বিরাট রথের যে চাকাগুলো এখানে নকশা করা রয়েছে। দেখো, অনেকে আমরা এখানে ফটো তুলতে পছন্দ করি। এই জায়গা হচ্ছে সেই জায়গা। হ্যাঁ, উড়িষ্যায় আসলে এই কোণারক মন্দির যেটা রয়েছে সূর্য মন্দির, এটা অবশ্যই ভিজিট করবে। এই বড় বড় চাকাগুলো এখানকার বিশেষত্ব। এই সূর্য দেবতার 2 স্ত্রী, ছায়া এবং মায়া, তাদেরও প্রতিমূর্তি এখানে করা রয়েছে। দেখো এইটি। ওভারঅল এই হচ্ছে জায়গা। আমি এখান থেকে একটা উঁচু জায়গা থেকে দাঁড়িয়ে কত লোক আমি দেখছি। দেখো ভেতরটা দেখো, 40 টাকা করে মাথা পিছু টিকিট এই সূর্য মন্দির। আর এখানে সূর্যের আলোটাও প্রায় খুবই জোরালো হয়ে পড়ছে। সামনে একটা নাট মন্দিরের মতো সামনে একটা কিছু রয়েছে পাট মন্দিরে, যেগুলো আগে ওঠা যেত। এখন যেহেতু অনেক ভগ্না ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, অত বছর পুরনো, আর মানুষের হাত পড়লে আরও বেশি তাড়াতাড়ি যেগুলো ক্ষয়ে যাচ্ছে, তাই জন্য এগুলো সব বন্ধ করে এক্সটেন্ডেড করা রয়েছে। মন্দিরটা 4-5 প্রদক্ষিণ করতে পারো। এরপরে কোণারক মন্দির থেকে বেরিয়ে আমাদের প্রত্যেকেরই লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তাই জন্য একদম কোণারক মন্দিরের উল্টো দিকে একটা নিরামিষ দোকানে গিয়ে আমরা দুপুরবেলার আহার সম্পন্ন করলাম।
ভালো লাগছে নিরামিষ? এরপরে আমরা চলে গেলাম পুরীর যে মেন মন্দির জগন্নাথ মন্দির দর্শনে। তো জগন্নাথ মন্দিরের এই হচ্ছে সিংহদ্বার। খুব সকালে আসলে লাইন কিন্তু কম থাকে। সকালবেলা আমরা মন্দিরে গিয়ে প্রথমে পুজো দিয়ে দিলাম। মন্দিরের সব থেকে ন্যূনতম ডালা হচ্ছে 1000 টাকা। ডালাটার ভেতরে কি আছে সেটা আমরা দেখব এই ভিডিওতেই শেষের দিকে। 3টে ডালা কিনে আমরা পুজো দিয়ে নিলাম পরিবারের জন্য। জগন্নাথের দর্শন করতে জয় রথ নিয়ে তোমরা জানো আমার অনেক ভিডিও রয়েছে। এই সেই রথের মেন কেন্দ্রস্থল যেটা হচ্ছে জগন্নাথ মন্দির। আমাদের পিছনেই আমরা সবে দর্শন করে বেরিয়ে। মন্দিরে নানান জায়গায় পাথরের বড় বড় ঘর রয়েছে। পাতাল ঘর বলে একটা জায়গা রয়েছে যেখানে ঠাকুরের ভোগ তৈরি হয়। সূর্যের আলো এবং মানুষের দৃষ্টিকে এড়িয়ে এমন একটা কুঠুরি রয়েছে যেখানে রান্না করা হয়। সেই ভোগ প্রসাদ প্রত্যেক দিন রন্ধনশালায় রান্না করে তারপর জগন্নাথ দেবকে অর্পণ করা হয়। এখানে পান্ডাকেও 500 টাকা দিতে হলো, যিনি সমস্ত মন্দিরটি ঘুরিয়ে দেখাচ্ছেন। পান্ডা এখানে অনেক পেয়ে যাবে মন্দিরের আশেপাশে। জগন্নাথের সমাধিস্থল, স্নানের জায়গা, যেখানে রথের সময় জগন্নাথকে স্নান করানো হয়, সেই জায়গাটি। ভোগ খাবার জায়গা, ভোগ বাজার, যেখানে ভোগ বিক্রি হয়। প্রতিদিন যা নিত্য ভোগ দেওয়া হয় ঠাকুরকে, সকাল সন্ধ্যে সেগুলোই বাজারে এনে বিক্রি হয়। একটা থালি 100 টাকা। তারপরে মালপোয়া, ক্ষীর এসব এখানে বিক্রি হয়। পাতাল থেকে জল তোলা হয় মন্দিরে রান্নার জন্য। এ সবই রয়েছে মন্দিরের ভিতরে, বাইরে থেকে তেমন কিছু দেখা যায় না। ভেতরে গেলে তোমরা দেখতে পারবে। হাজারে হাজারে মানুষ এখানে এসে দর্শন করে এবং এই হচ্ছে জগন্নাথ দেবের মেন গেট। এইখান থেকে স্নানের উদ্দেশ্যে রথের সময় ঠাকুরকে বার করা হয় এবং এই দ্বার হচ্ছে সিংহদ্বার বলা হয়। এটা হচ্ছে একদম ফ্রন্ট। এখান থেকেই জগন্নাথ দেব মাসির বাড়ির উদ্দেশ্যে এই রাস্তা ধরে যাত্রা শুরু করে। এত কাছ থেকে দেখা। এই বন্ধুরা ডালা, এটার দাম কত? 1001 টাকা। কত টাকার পোশাক? পুরীর পোশাক। আমরা খুলবো, দেখবো এর ভেতরে কি আছে। ঠিক আছে, একটা ডালা দিলাম, এর ভেতরে কি আছে দেখার জন্য আমি খুব উৎসাহিত। খুলি এবার। এই যে প্রথমে একটা মহাপ্রসাদ ভোগে ঠাকুরের, এই যে এরকম একটা লাল পুটলি করে এরকম দিয়েছে বাঁধা, এই দেখো পুরো সেলাই করা। এই যে মহাপ্রসাদ, এটা মহা অন্ন প্রসাদ। তারপরে এটা খুলছি। হ্যাঁ, সবই খাস। আমি প্রসাদ হাই করে দাও সঞ্চারী, হাই করে দাও, হাই করে দাও। পরের একটা পর্বে আমরা পুরীর নন্দনকানন জঙ্গলটা দেখে নেব, যেখানে একটা বিরাট উন্মুক্ত চিড়িয়াখানা রয়েছে, যেটা পুরীতে, যেখানে সমস্ত রকম জীবজন্তু, পশু পাখি সমস্ত কিছু রয়েছে। সেই পর্বটা আমরা পরে একটা পার্টে দেখে নেব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ। খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। আশা করছি আজকের ভিডিও ভালো লাগলো। পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে অন্য একটা জায়গায়। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ। সবাই ভালো থাকবে।